ওর বাবা কিছুক্ষণ আগে বাসায় আসলো। ওর আম্মা কাঁচা আম, পাকা আম পাঠাইছে বাড়ি থেকে, আচার আর হলো তেজপাতা। মাছ দেওয়ার কথা ছিল কিন্তু মাছগুলো পাঠাইতে পারে না, কালকে সারাদিন কারেন্ট ছিল না। পরশুকা গেছে, কালকে সারাদিন কারেন্ট ছিল না, আজকে আসছে। মাছ তো বরফ গলে গেছে, বরফ গলে গেলে তো আনতে ঝামেলা। তুই বলছি মাছ আর দিয়েন না, এত আম যে দিচ্ছে আমি নিজেও জানি না। এই যে সারপ্রাইজ। তুমি কি রাগ করছো এখন? হ্যাঁ, এগুলোই তো সারপ্রাইজ। দেখছেন কি রাগ করতে আছে। আমাদের আজকে সারাদিন পানি নেই। পাশের বিল্ডিং থেকে ওর বাবা এসে এখন পানি আনতে গেছে। পানি ছাড়াই আজকে কাজ টাজ করলাম কোনো রকম। সন্ধ্যার থালাবাটি সব রয়ে গেছে। দেখি মেয়েকে একটু ভাত খাইয়ে দিই। এগুলা তেজপাতা, এগুলা নানুদের গাছের। হ্যাঁ, এগুলো এরকমই গ্রান বলে। এগুলা রোদ্রের মধ্যে শুকিয়ে যাবে। আসো, আল্লাহ হাফেজ। এই বছরের প্রথম পাকা আম খাইলাম, মিষ্টি আছে। একটু পোকা ছিল, পোকাগুলা কেটে কেটে ফালাই দিয়ে এরকম করলাম। ওটা খাই বলো তো কেমন? ধরো, হা করো। আমগুলা মজা? বলো কেমন মজা? মজা ঠিক। কে কে এবছরের গাছের নতুন আম খাইছেন কমেন্টে জানায়েন। আমরা মামে প্লেট সাবার করে দিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া এবছরের নতুন আম খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য। মিষ্টি ছিল আমগুলা। এগুলা কিনা না তো, এগুলা নানুগো গাছের। ইনশাল্লাহ আবার কালকে এগুলা কাটবো। এগুলো একটু শক্ত শক্ত। এই যে কি সুন্দর কালার আসছে, যে পোকা। আর সবই কাঁচা, খালি খালি এই আমগুলোই পাকা ছিল, আর সবগুলোই কাঁচা আম। দেখি কি করা যায়।